হাই গাইস, চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের বাসায় মেহমান এসেছে, রাফসানের ফুপ্পিরা সবাই। তো আজকে আমরা অনেক মজা করে ইফতারটা করব। তো এখানে রাত্রের জন্য রান্না করব গরুর মাংস। তো এখন গরুর মাংসটা আর কি মেখে রান্না করব। তো এখন ভালো করে সব পদের মশলা দিয়ে দিতেছে, সব পদের মশলা দিয়ে তারপরে ভালো করে মাংসটা মেরিনেট করে রাখবো। এখন তাড়াতাড়ি আর কি মাংসটা মেখে রান্না করব, কারণ ইফতারের পর তো সবাই আবার চলে যাবে। তো এই কারণে আর কি একটু 3টার দিকে রান্নাটা বসাই দিয়েছে, যেহেতু বিকেলে আবার ইফতারের জন্য ভাজা পোড়া করতে হবে, কারণ ভাজা পোড়াটাই বেশি তাড়াতাড়ি করলে আর কি ভালো লাগে না। তো এই জন্য আগে রান্নাটা শেষ করতেছে। তরকারিটা হইতে একটু সময় লাগবে, যেহেতু ইদানিং গ্যাসও থাকে না। তো এখন মাংসটা ভালো করে যে দেখেন কি সুন্দর করে মাখতেছে, আমার মনে হইতেছে কালারটা অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে এখন মাংসগুলো ভালো করে উল্টায় পাল্টায় মাখতেছে। দেখেন সব আমরা কিন্তু বাড়িতে যেভাবে মাংস মেখে তারপরে বা কষে যেভাবে আর কি রান্না করি, আপনারা কিন্তু চাইলে আমাদের রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন। এভাবে রান্না করে একটু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যে কীরকম লাগে। আমরা কিন্তু গরুর মাংস বেশিরভাগ সময় আর কি মেখে তারপর আর কি বসাই। তো এখন গরুর মাংসটা মাখা শেষ। এক চুলে আর কি মাংস রান্না করবো, আর আরেক চুলে হইতেছে করলা ভাজি রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। তো ওই পাশের চুলাটা আর কি করলা ভাজির জন্য পেঁয়াজ তেল দেওয়া হয়ে গেছে। এখানে মাংসটা অলরেডি বসানো হয়েছে, এর মধ্যে আবার কষিয়েও ফেলেছে, কারণ আমি একটু বাইরে অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো এই কারণে আর কি ভিডিওটা করতে পারিনি। তো এখন মাংসের মধ্যে আবার কিছু পরিমাণ আলু দিয়ে দিতেছে। আমার কিন্তু গরুর মাংসের মধ্যে আলুগুলো যেহেতু বড় বড় করে দেয়, তখন আমার খেতে অনেক ভালো লাগে। আর এমনি তো গরুর মাংসটা কষিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু বেশি মানুষ, তো একটু আলু দিয়ে দিতেছে। এই মাংসের আলুটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে আবার চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রান্না করবো, তো চিংড়ি মাছ দিতে আবার ভুলে গিয়েছিল। তো তার মধ্যে কী করতেছে, এখন করলাটা একটু সাইড করে ওখানে আবার মাছগুলো দিয়ে ভালোভাবে কষে তারপরে আর কি করলাগুলো দেওয়া হবে। এক চুলায় রাফসানের ফুপ্পি রান্না করতেছে গরুর মাংস, আর ওই চুলায় রাফসানের আরেক ফুপ্পি রান্না করতেছে করলা ভাজি। এই তো দেখেন মার্শাল্লাহ, কালারটা কিন্তু কত সুন্দর লাগতেছে। দুজনের রান্নাটাই খেতে আজকে খুব মজা হয়েছিল, মানে কোনোটার থেকে কোনোটা কম না, খুবই ভালো লাগছে। এটা যে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করছে, এটাও আমার কাছে মাংসের মতোই মনে হয়েছে। আর আজকে অনেক দিন পরে আমরা সবাই একসাথে ইফতার করব, কিন্তু অনেক ভালোই লাগতেছিল। তো মানে রান্না করতেছি, এখানে আমরা সবাই একসাথে বসে গল্পও করতেছি। অনেক দিন পরে সবাই একসাথে হইলে খাইতেও কিন্তু খুব ভালো লাগে, মানে সবার একসাথে খাবার খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে যেহেতু করলাটা আগে দিয়ে দিয়েছিল, তো কিছু পরিমাণ সাইড করে রেখে তারপর আর কি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কি সব কিছু মশলাপাতি দিয়ে আদা রসুন বাটা যা যা লাগে। তো এখন আর কি মাছটা ভালো করে কষাবে, এই জন্য আর কি মশলাটা দেওয়া হয়েছে। গাইস, আপনারা কিন্তু চাইলে করলা ভাজিটা এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই মজা পাবেন। আর আপনারা সবাই এইভাবে করলা ভাজিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে কীরকম লাগে। আমার কাছে কিন্তু চিংড়ি মাছের করলা ভাজিটা খুবই ভালো লাগে। তো এখানে যে সুন্দর করে মশলাটা কষানো যেহেতু হয়ে গেছে, তো কিছু পরিমাণ চিংড়ি দিয়ে দিতেছে। এই চিংড়িগুলো কিন্তু বেশি বড় না, আবার একেবারে ছোটো না, এটা হইতেছে তোমার আর কি মিডিয়াম সাইজ যেটা। তো এই সাইজটা আর কি ভাজির মধ্যে দিলে খেতে ভালো লাগে। আর চিংড়ি মাছের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো এই কারণে আর কি মাছগুলো দেওয়া হলো। এখন একটু সামান্য পরিমাণ পানিও দিয়ে দিছে। এখন এগুলো একটু ভালো করে কষানো হবে। কষানো হওয়ার পরে যখন একেবারে পানিটা শুকিয়ে উপরে তেলটা ভেসে উঠবে, তখনই কিন্তু করলাগুলি দিয়ে দেওয়া হবে। তো এদিকে কিন্তু আবার যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে, তো এখানে আবার পরিমাণ মতো পানিও দিয়ে দিতেছে। তো এখন পানি দিয়ে আবার কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবে। যখন ঝোলটা পর্যাপ্ত পরিমাণ শুকিয়ে যাবে, তখন আর কি মাংসটা নামিয়ে নেবে। আর আপনারাও কিন্তু কমেন্ট করে যাবেন আপনাদের কার কার বাড়িতে রোজার মধ্যে বিকেলে রান্না বান্না হয়। আমার কিন্তু রোজার মাসটা এমনিতে খুব ভালো লাগে, যেহেতু বিকেলে রান্না করা হয়, তারপরে আবার সবাই একসাথে বসে খাওয়া হয়। তো তখন কিন্তু খুবই ভালো লাগে, ঈদের মতো আর কি আনন্দ হয়। তো আমরাও আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো এখানে যে মাংসটা ভালো করে নাড়াচাড়া দিতেছে, আর ওই পাশে যে এখন যেহেতু মাছটা কষানো হয়ে গিয়েছে, তো এখন যে করলাগুলো ছিল তো এগুলো দিয়ে দিতেছে। এগুলো দেওয়ার পর এখন ভালোভাবে নাড়াচাড়া করবে। মাশাল্লাহ, করলার কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, একেবারে কাঁচা কাঁচা সবুজ সবুজ, মানে কিরকম একটা রং তোমরা দেখতেই পারতেছো। আমার কিন্তু করলার কালারটা খুবই ভালো লাগতেছে। তো এখন ভাজিটা ভালোভাবে নাড়াচাড়া দিতেছে রাফসানের ফুপ্পি। এদিকে আবার ফারিসে কান্না করতেছিল, তো আর ফুপ্পি ভাজিটা বসিয়ে তারপরে ফারিসের কান্না করতেছে, যেহেতু তো ওর কাছে চলে এসেছে। এখানে আবার ওর ছোটো ফুপ্পি কী করতেছিল, যে ভাজিতে কাঁচামরিচ দেওয়া হয় নাই। তো এই কারণে আর কি সে সুন্দর করে কাঁচামরিচগুলি মাঝখানে কাইটা তারপর আর কি ভাজির মধ্যে দিয়ে দিতেছে। একটু ঝাল ঝাল, ভাজিটা ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এর পাশে মাংসটাও কিন্তু হইতেছে, যেহেতু গ্যাসটা একটু কম ছিল, তো এই কারণে রান্নার সময়টা একটু বেশি লাগছিল। তো এই যেদিকে ভাজিটা সুন্দর করে ভাজা ভাজা করতেছে, তো এখানে কিন্তু মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এদিকে আবার বিকেলের জন্য বুটটাও বাগার দিয়ে দিতেছে, কারণ প্রায় এখন 4:30টার মতো বেজে গিয়েছে, আসরের নামাজও প্রায় শেষ। তো এই কারণে আর কি তাড়াহুড়া করতেছিল, যে মানুষ যেহেতু বেশি, তো আজকে রান্নাটা একটু বেশি, কিন্তু গ্যাসটা ভালো নেই, গ্যাস অনেক ডিস্টার্ব করতেছে। আপনাদের কার কার এলাকায় গ্যাস এরকম ডিস্টার্ব করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর অনেকেই বলে যে আমরা বুটের মধ্যে এত আলু কেন দিই, আমার কিন্তু বুটের মধ্যে আলুটা মানে খেতে খুব ভালো লাগে। আর আমি তো বুট খাই না, আমার বুটের আলুটাই খুব ভালো লাগে। তো এই কারণে আর কি আমরা আলুটা একটু বেশি দিই আর কি, যার যার ইচ্ছা, আপনারা যেরকম খান ওইরকমটাই দিবেন। আর আজকে যেহেতু মানুষ বেশি তো আইটেমও বেশি, আজকে কিন্তু রাফসানের ফুপি যে এটা কি তোমার চিকেন আর কি মেখে রাখছে, এটা দিয়ে নাকি টিকের মতো করে বানাবে। তো এদিকে আবার বেসনটা আর কি ভিজিয়ে রাখতেছে, বেসনটা একটু আগে ভিজিয়ে রাখলে একটু সুন্দরভাবে সফট হয়, তো এই কারণে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতেছে আগে থাকতেই। তো এখন একে একে সব রকমের আইটেমে রান্না করা হবে, তোমাদের সাথে আমি যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা দেখতে হলে অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে, তোমাদের না টেনে তোমরা অবশ্যই ফুল ব্লগটা দেখবে আশা করি। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা কিন্তু সবাই জানো যে আমরা কিন্তু পেঁয়াজুর মধ্যে অবশ্যই চিংড়ি মাছ দিয়ে মাস্ট বি, কারণ আমরা চিংড়ি মাছ ছাড়া পেঁয়াজ খেতেই পাই না। তো এখানে যে ডালের মধ্যে চিংড়ি মাছ যেহেতু বেটে রাখছিল ওইটা দিতেছে, তারপরে এক এক রকমের যা যা মশলা আছে, এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিল, তারপরে আবার কিছু পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিবে, তারপরে তোমার ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে হইতেছে তোমার লবণ, যা যা প্রয়োজন আমরা সব রকমের মশলা কিন্তু এখানে দিয়ে দিব। তো তোমরা সবাই আমার ব্লগটা দেখতে থাকো। তো এখানে কিন্তু মরিচের গুঁড়ো দিতেছে, আমরা যে মরিচের গুঁড়োটা দিয়ে দেখছো একেবারে লাল টকটক। আর ওই দিনের এই পেঁয়াজুটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর আমার কিন্তু চিংড়ি মাছের যে বড়াটা বানানো হয় এটা কিন্তু গরম গরম খেতে আমার কাছে খুবই ভালো লাগে। প্রতিদিনই বানানোর সাথে সাথে আমি ওখানে বসে আর কি গরম গরম খেয়ে নেই। আর এই তো এখন সবগুলো পেঁয়াজুই ছেড়ে দিতেছে একটু একটু করে, আজকে মানুষ বেশি তো তো বড় করার মধ্যে আজকে বেশি করে একসাথে ভাজা হইতেছে, কারণ আজকে টাইমও বেশি নেই। তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর, গ্যাসটাও কিন্তু বেড়ে গিয়েছে। আর যেহেতু রাফসানের ফুপ্পিরা চলে যাবে তো এই কারণে এক চুলে কিন্তু ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই পাশে পেঁয়াজও হইতেছে আর আরেক পাশে ভাত রান্না হইতেছে। এই তো দেখুন আমাদের পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল হইতেছে। অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, আর যার যার খেতে ইচ্ছে করে তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখি আবার রাফসানের ছোট ফুপি, তার কিন্তু আইটেমের কোনো শেষ নেই, আর সে পারে না এরকম কোনো রান্নাও নাই। তো এখানে মনে হইতেছে চিকেন দিয়ে কাবাব বানানো হবে। তো এখানে কিন্তু ধনিয়া পাতা, তারপরে কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই মাংসের মধ্যে যদি আদা রসুন বাটাটা না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে একটু মজা লাগবে না। তো এখানে সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতেছে। আসলে কি আমরা সবাই একসাথে বসে গল্প করতেছি, তো এই কারণে আর কি আস্তে আস্তে গল্পও করতেছে আর কাজও করতেছে, আপনারা সবাই ভাইবেন না যে কি। আর আপনারাও কিন্তু চাইলে এরকমভাবে চিকেন কাবাব বানাতে পারেন পেঁয়াজের মতো করে আর কি। এটা কিন্তু ঘরোয়া স্টাইলে আর কি বানানো হয়েছে, এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হয়নি। ঘরে সাধারণভাবে আদা রসুন বাটা বা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে কি ধনিয়া পাতা, যা যা আছে আর কি সব কিছু মানে আলাদা কোনো কিছু দেওয়া হয়নি। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে খুবই মজা হয়। তো এই তো এখন সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে নেবে, পেঁয়াজ আর ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে নিতেছে, কারণ এখনকার পেঁয়াজগুলো না চিকন করে কাটা যায় না, কীরকম জানি আর কি চিকন করে কাটতে চাইলেও আর কি খুবই মোটা হয়ে যায়। এই তো এখন সুন্দর করে রাফসানের ফুপি আগে এটা ভালো করে ম্যারিনেট করে নেবে, তারপরে আর কি হাতে গোল গোল করে আর কি বড়ার মতো বানানো হবে। আপনারা সবাই অবশ্যই ব্লগটা দেখেন, দেখলে শিখতে পারবেন কিভাবে চিকেন কাবাব আর কি বানানো হয়। এটা কিন্তু ইফতারির জন্য খুবই মজাদার একটা খাবার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর একটা কথা, আপনারা সবাই প্লিজ আমি যদি কোনো কথা ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার শরীরটা ভালো নেই, তো আমি কি বয়স দিতেছি আমি নিজেও জানি না। তো আপনারা সবাই অবশ্যই একটু ভালো করে দেখবেন, এটা খারাপ মাইন্ডে নেবেন না কেউ। তো এখন আবার সন্ধ্যার সময় ইফতারের জন্য সব কিছু রেডি করছে, এখানে রাফসানের বাবা আর কি শরবতটা রেডি করতেছে। আজকে আমি ভয়েসটা দেওয়ার সময় আর কি আমার ফোন আসতেছিল, কারণ আমি আজকে একটু ডক্টর কাছে গিয়েছিলাম, তো আমার আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তো সবাই ভাবতেছিল যে এত রাত হয়ে গেছে কেন এখনো আসে নাই নাকি, এটা আর কি মনে করতেছিল। তো এই তো সবাই দেখেন আমাদের সাধারণ একটা ইফতারের আয়োজন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই সাধারণ একটা ইফতার আপনাদের কাছে কেমন লাগলো। আমাদের কাছে কিন্তু এটাই খুব স্পেশাল একটা ইফতার। তো এখানে কিন্তু এটা মাঠা, তারপরে মিরিন্ডা আর কি সব কিছু আর কি একসাথে নিয়েছে। এখানে কিন্তু রাফসানের বাবাই খুব সুন্দর করে আজকে মুড়িটা মাখাইতেছে। আর এমনি তো রাফসানের বাবার হাতের মুড়ি আমার কাছে খুব ভালো লাগে, সে না মাখলে তো আমি খাই না, প্রতিদিনই সে মানে আমার জন্য তার মাখতেই হয়। আমি খাই অল্প, কিন্তু
আর আমার এই মুড়ি মাখার থেকে কিন্তু আমার এই যে আলাদাভাবে যে পেঁয়াজু, তারপরে বুট, তারপরে মানে ভাজা পোড়া যা যা আছে এগুলো আমার আর কি, যে পেঁয়াজটা আর মরিচটা আলাদা করে যখন ভালো করে আর কি মিশিয়ে নেয় তখন ওটা দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে। তো এখন এই যে সব কিছু ভালো করে মাখতেছে। আপনারা সবাই দেখেন আমাদের আজকের এত সুন্দর সবাইকে নিয়ে ইফতারের ব্লগটা কেমন হলো, আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।